রিফিউজি রিফিউজি ক্লেমেন্ট যারা কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করেছেন, তাদেরকে দেওয়া সুযোগ সুবিধা নিয়ে যখন রাজনীতিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আলোচনা সমালোচনায় সোচ্চার, এমনকি সংসদেও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, ঠিক সেই রকম একটি সময়ে কানাডার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি রায় অ্যাসাইলাম আবেদনকারীদের অধিকার সুযোগ সুবিধার প্রশ্নে নতুন করে ভাববার একটি জায়গা তৈরি করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়টি পুরো কানাডা কেন্দ্রিক নয়, কুইবেক প্রভিন্স কেন্দ্রিক। কিন্তু যেহেতু এই রাইটের সঙ্গে কনস্টিটিউশনাল রাইট মানে চার্টার রাইট আর কি, কানাডার চার্টার রাইট যেটিকে কনস্টিটিউশনাল রাইট হিসেবেই দেখা হয়, সেই প্রশ্ন জড়িত, ফলে সুপ্রিম কোর্টের আজকের এই রায়টি আসলে পুরো কানাডা জুড়ে আলোচনা করার, পদক্ষেপ নেওয়ার কিংবা এটিকে ধরে সরকারের উপর চাপ প্রয়োগ করার একটি রাস্তা তৈরি হয়েছে বলে আইনজ্ঞরা মনে করছেন। দর্শক, আসুন আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের বিষয়টি একটু আলোকপাত করি। আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি 6 মার্চ সন্ধ্যাবেলা। আপনারা যারা পরে দেখবেন বা যে কোনো সময় দেখবেন, যাতে একটু বুঝতে সুবিধা হয় যে এই ঘটনাটি কোন সময়কার কনটেক্সটটা কী। সুপ্রিম কোর্টের এই রায়ের আজকে যে রায়টি হয়েছে, সেই রায়ের আসলে প্রেক্ষাপটটি শুরু হয়েছে আজ থেকে আরও বেশ কয়েক বছর আগে, 2018 সালে। কঙ্গো থেকে বিজু কানিয়ান্দা নামে এক ভদ্র মহিলা, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কুইবেক সংলগ্ন বর্ডার ক্রস করে সড়ক পথে তিনি কুইবেকে ঢুকে গিয়েছিলেন। তারপর তিনি সেখানে অ্যাসাইলাম আবেদন করেন। তার সঙ্গে ছিল তার 3টি বাচ্চা। অ্যাসাইলাম আবেদন করার পরপর তিনি যখন ওয়ার্ক পারমিট পান, তার প্রবলেম হয়ে দেখা যায় যে ছোট 3টি বাচ্চাকে তিনি কোথায় রেখে কাজ করতে যাবেন। দর্শক, আপনারা অনেকে জানেন কিংবা যারা জানেন না, সেটি হচ্ছে কানাডার বিভিন্ন প্রভিন্সে, এটি যদিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত, কিন্তু বিভিন্ন প্রভিন্সে নিম্ন আয়ের কিংবা মধ্য আয়ের মানুষদের বাচ্চাদের জন্য সাবসিডাইজড ডে কেয়ার ফ্যাসিলিটিস থাকে। অর্থাৎ কম পয়সায় বাচ্চাকে ডে কেয়ারে রেখে আপনি কাজে যেতে পারেন। এটি একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে, স্যার কোয়ালিফাই করার জন্য, ইনকাম লেভেল, নানা রকম কিছু বিষয় আছে, সেটি এই আলোচনার আজকের ভিডিওর বিষয়বস্তু না। তো এই বিজু কানিয়ান্দা, যিনি কঙ্গো থেকে এসে কুইবেকে অ্যাসাইলাম আবেদন করেছেন, তিনি যেহেতু ওয়ার্ক পারমিট পেয়েছেন, তিনি এখন কাজ করবেন, তিনি বাচ্চাদেরকে কোথাও রেখে যাওয়ার জন্যে তিনি সাবসিডাইজড যে ডে কেয়ার আছে, ফ্যাসিলিটিস আছে কুইবেক গভর্নমেন্টের, সেখানে তিনি আবেদন করেন। কিন্তু কুইবেক প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে কর্তৃপক্ষ যারা ডে কেয়ার নিয়ে কাজ করে, তার আবেদনটি নাকচ করে দেয়। নাকচ করে দেয় কেন? কারণ তার অ্যাসাইলাম আবেদনটি তখনও পেন্ডিং। তিনি অ্যাপ্লিক্যান্ট, তিনি ক্লেইমেন্ট, তার অ্যাসাইলাম আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এবং সিদ্ধান্ত হতে আপনারা জানেন যে বেশ সময় লাগে। এই সময় যাতে সবাই কাজ করতে পারে, সেই জন্য তো ওয়ার্ক পারমিট দেওয়া হয়, প্লাস আদার কিছু ফ্যাসিলিটিসও তারা পায়, মানে চিকিৎসা সহ অন্যান্য বিষয়। কিন্তু কুইবেকের যে সাবসিডাইজড ডে কেয়ার যারা পাবে, তার যে রুল, সেই রুলে বলা আছে যে তাকে ওই প্রভিন্সের বাসিন্দা, ক্যানাডিয়ান সিটিজেন, ক্যানাডিয়ান পিয়ার, অথবা কুইবেকের যে ইমিগ্রেশন নীতিমালা আছে, যেসব বিধিবিধান আছে, তার আওতায় সেখানে আইনগতভাবে তার যে বসবাসের অধিকার আছে, সেই রকম তাকে হতে হবে। এবং যাদের রিফিউজি আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে, দোজ হু আর ট্রিটেড এজ এ রিফিউজি নট ক্লেইমেন্ট, তারাও এই সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বিজুর ক্ষেত্রে সমস্যাটি হলো যে তিনি ক্লেইমেন্ট, তার আবেদনটি এখনও পেন্ডিং আছে, সিদ্ধান্ত হয়নি। এই যুক্তিতে কুইবেক গভর্নমেন্টের সংশ্লিষ্ট বিভাগ তার সাবসিডাইজড ডে কেয়ারের আবেদনটি বাতিল করে দেয়। তিনি আদালতে যান, সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আজ 6 মার্চ সুপ্রিম কোর্টে এর রায় হয়, এবং সেই রায়ে বলে দেওয়া হয়েছে যে কুইবেক গভর্নমেন্ট যেই যুক্তিতে বিজুকে সাবসিডাইজড ডে কেয়ার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিধিটি অবৈধ, সেটি আনকনস্টিটিউশনাল। নো ম্যাটার হোয়াট, বিজুর
অ্যাসাইলাম আবেদন গ্র্যান্টেড হয়নি কিন্তু পেন্ডিং আছে। পেন্ডিং আছে মানে হচ্ছে যে তুমি বিবেচনায় রেখেছো যে তার পাওয়ার মতো যোগ্যতা তার আছে, সো তাকে এই সুযোগ দিতে হবে। সে কোয়ালিফাই করে যে সাবসিডাইজড ডে কেয়ার তার বাচ্চাদের জন্য সে পেতে পারে, সো তাকে এটা দেওয়া হবে বা দিতে হবে। এখন এই রায়ের ফলে কুইবেকে বসবাসরত যারা অ্যাসাইলাম ক্লেইমেন্ট আছেন তারা সবাই এখন সাবসিডাইজড ডে কেয়ার ফ্যাসিলিটিসের জন্য আবেদন করতে পারবেন, যেখানে তারা তাদের বাচ্চাদেরকে কম খরচে রেখে নিজেরা কাজ করতে কিংবা যারা পড়াশোনা করতে যাবেন পড়াশোনা করতে সেখানে তারা যেতে পারবেন। বাট গভর্নমেন্ট তার ওইটা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে, যে কোয়ালিফাইং যে কন্ডিশনগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। বাট আপনি অ্যাসাইলাম ক্লেমেন্ট কেবল এই কারণে যেটিকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই কারণে আপনার আবেদন নাকচ করা যাবে না। এখন এই রায়টি হওয়ার পরে এটি নিয়ে আবার যারা আইন বিশেষজ্ঞ তাদের মধ্যে এটি নিয়ে আবার তুমুল আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। কারণ এটি যদিও মানে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়টি একেবারে স্পেসিফিক্যালি কুইবেকের কথা বলা হয়েছে, সো এটি অটোমেটিক্যালি অন্য প্রভিন্সে কার্যকর হয়ে যাবে না। কিন্তু আইনজ্ঞরা বলছেন যে অন্য প্রভিন্সের যারা রিফিউজি অ্যাডভোকেট, যারা রিফিউজিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেন, তারা কেউ যদি এই রায়ের একটি কপি হাতে নিয়ে কোর্টে যান এবং দাবি করেন যে যেহেতু সুপ্রিম কোর্ট কুইবেকের ক্ষেত্রে বলেছে যে এটি কনস্টিটিউশনাল রাইটের ভায়োলেশন, চার্টার রাইটসের ভায়োলেশন ফর দ্য অ্যাসাইলাম ক্লেমেন্ট, তাহলে অন্টারিওতে যে থাকে, আলবার্টাতে যে থাকে, ব্রিটিশ কলাম্বিয়াতে যে থাকে, ম্যানিটোবায় যে থাকে, তার ক্ষেত্রেও এটি কনস্টিটিউশনাল রাইটের ভায়োলেশন হিসাবে বিবেচিত হবে না কেন? আইনজ্ঞরা মনে করেন যেহেতু এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে সুপ্রিম কোর্ট হয়তো বা এটি পজিটিভলি বিবেচনায় নিতে পারেন। এখন এটি শেষ পর্যন্ত অন্যান্য প্রভিন্স থেকে আদালতে যাবে কিনা সেটি এখনই বলাটা মুশকিল, কিন্তু যে বার্তাটি আন্ডারলাইং যে মেসেজটি, সেই মেসেজটি হচ্ছে কানাডায় যারা অ্যাসাইলাম পেয়েছেন কিংবা যারা আবেদন করেছেন, যাদের আবেদন পেন্ডিং আছে, সরকার যদিও তাদের সুযোগ সুবিধা নিয়ে বিশেষ করে কনজারভেটিভ পার্টি তুমুল চাপ তৈরি করেছে, তাদের নানা রকম সুযোগ সুবিধা কাটছাট করার ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার একটা উইন্ডো তৈরি হয়েছে এবং নতুন নতুন ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পাওয়ার কিংবা দাবি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে বলেও অনেকে মনে করছেন।